হ্যালো এভরিওয়ান, নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ সরকার কর্তৃক জুনিয়র ইন্সট্রাক্টর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। একই সাথে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন এবং একই ব্যক্তি কত পদের বিপরীতে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্রথম ক্রমিক নং 99 নন ক্যাডার শাখা নবম গ্রেড, পদসংখ্যা তিনটি স্থায়ী পদ, সংরক্ষিত বা বৃদ্ধি হতে পারে, সংখ্যা বৃদ্ধি হতে পারে। মন্ত্রণালয় হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তর হতে পারে। আবেদন করার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমান সিজিপিতে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি দাঁড়িয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখন আমরা দ্বিতীয় পদটি নিয়ে আলোচনা করব। এখন যে পদটি হচ্ছে সেটা হচ্ছে ক্রমিক নম্বর 100 পদ, ইউনিট 10, সহকারী পরিচালক, পদসংখ্যা 1টি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধিদপ্তরের নিকট থাকবে একটা, এবং নবম গ্রেডের জব। আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক মুদ্রণ ডিগ্রি অথবা ডিপ্লোমা। তারপর হচ্ছে 101 নম্বর ক্রমিক পদে রয়েছে পরিসংখ্যান কর্মকর্তা, নবম গ্রেড, পদসংখ্যা 1টি। আবেদন করতে পারবেন সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন ইকোনমিক্স অর স্টাডিজ অর ম্যাথমেটিক্স ফর রিকগনাইজ ইউনিভার্সিটি। 102 নম্বর ক্রমিক নং, পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর টেক, ইকুইপমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল, শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ ও অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করতে পারবেন। এবং 103 নম্বর যেটি রয়েছে পদ, সেটা হচ্ছে ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স, নবম গ্রেড, পদসংখ্যা 2টি। এখানেও সেই একই রকমভাবে বলে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এখন পরবর্তী পদে চলে যাই। 104 নাম্বারটা হচ্ছে ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অর ইন্টেরিয়র ডিজাইন, নবম গ্রেড, পদসংখ্যা 1টি। আবেদন করার জন্য বিএসসি ডিগ্রিধারী হতে হবে। তারপর হচ্ছে 105 নম্বর পদ যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্স শিল্প নির্দেশক বা গ্রাফিক্স শিল্প বা নির্দেশক বা দৃশ্য পটকার, গ্রেড 2, নবম গ্রেড, পদসংখ্যা হচ্ছে 2টি এবং স্থায়ী হচ্ছে 1টি এবং অস্থায়ী হচ্ছে 1টি। তো এটা হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। তারপরে পদসংখ্যা যেটি রয়েছে সেটা হচ্ছে 106 নম্বর গ্রেডের চিত্রগ্রাহক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটা রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক ও দৃশ্যসজ্জা ও রাখায়ন প্রশিক্ষণ, নবম গ্রেড, পদসংখ্যা 1টি। এখানে আবেদন করার জন্য সেম একই নিয়ম ফলো করতে হবে। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সহকারী সচিব, নবম গ্রেড, পদসংখ্যা 60টি। এখানে তাও বিএসসি ডিগ্রিধারী বা যারা অনার্স কমপ্লিট থাকবে তারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে সহকারী প্রোগ্রামার, এখানেও কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং হলে আবেদন করতে পারবেন। তারপরে সিনিয়র কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1টি। এখানেও বিএসসি ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর, কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং,
মন্ত্রণালয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, পলিটেকনিক ইনস্টিটিউট, অর্থাৎ যে কারিগরি মন্ত্রণালয়ের যে পলিটেকনিকগুলো আছে সেখানে নিয়োগপ্রাপ্ত হবেন। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ডাটা কমিউনিকেশন অথবা ডাটা টেকনোলজির ন্যূনতম শ্রেণীর প্রথম শ্রেণী বা সমমান সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। এবং এখানে পদসংখ্যা রয়েছে 3টি। এবং জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পদসংখ্যা হচ্ছে 5টি অস্থায়ী পদ। কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোনো স্বীকৃত বোর্ড হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 115 নম্বর পদ যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কেমিক্যাল, পদসংখ্যা 1টি। আবেদন করতে পারবেন কেমিক্যাল টেকনোলজি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কেমিক্যাল টেকনোলজি ডিপ্লোমা যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক আর্কিটেকচার, পদসংখ্যা 5টি। যারা আর্কিটেকচারে ডিপ্লোমা আছেন তারা আবেদন করতে পারবেন, অন্যথায় কেউ আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 117 জুনিয়র ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রনিক্স, পদসংখ্যা 90টি। আবেদন করতে পারেন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, ভোকেশনাল এডুকেশন, জেনারেল ইলেকট্রনিক্স টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমান সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ভোকেশনাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। 118 নম্বর ক্রমিক নং যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ফার্মে মেশিনারি, কোনো স্বীকৃত বোর্ড হতে পাওয়ার, অটোমোবাইল, এফিকালচার, ভোকেশনাল এডুকেশন, ফার্ম মেশিনারি টেকনোলজিতে ন্যূনতম সমান সিজিপি বা সমান সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন, পদসংখ্যা 89টি। কোনো শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মন্ত্রণালয় বিভাগের অধীনে টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহতে নিয়োগপ্রাপ্ত হবেন। আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার, ভোকেশনাল এডুকেশন, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, পদসংখ্যা 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মেকানিক্যাল, শিপ বিল্ডিং টেকনোলজি, ভোকেশনাল এডুকেশন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমমান সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটি রয়েছে 121 নম্বর পদ জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল টেক কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি, পদসংখ্যা 20টি। আবেদন করতে পারেন যারা সিভিল, আর্কিটেকচার এবং সার্ভে ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। 122 নম্বর পদ যেটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ফিশ কালচার অ্যান্ড বিল্ডিং, সেখানে আবেদন করতে পারবেন। ফিশারিজ বা এগ্রিকালচার টেকনোলজি থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর হচ্ছে পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, আবেদন করতে পারবেন পদসংখ্যা 40টি। এবং আবেদন করতে পারেন কোনো স্বীকৃত বোর্ড হতে এগ্রিকালচারাল এবং পোল্ট্রি টেকনোলজিতে ন্যূনতম প্রথম শ্রেণী বা সমান সিজিপিতে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারা সকলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটি রয়েছে সেটা হচ্ছে 127 নম্বর পদ সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, পদসংখ্যা 14টি। এখানে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যারা আছেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে 124 নম্বর পদ জুনিয়র ইনস্ট্রাক্টর মেশিন অপারেশন বেসিক্স, কোনো স্বীকৃত বোর্ড হতে মেকানিক্যাল, মাইন্ড সার্ভে, ভোকেশনাল এডুকেশন যারা ডিপ্লোমা ডিগ্রি আছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তারপর জুনিয়র ইনস্ট্রাক্টর হচ্ছে কম্পিউটার, 81টি পদসংখ্যা রয়েছে। আর এর আগে যেই ইনস্ট্রাক্টর টেক মেশিন অপারেশন বেসিক্স ছিল সেখানে কিন্তু পদসংখ্যা 99টি। যারা মেকানিক্যাল আছেন তাদের একটা বড় সুযোগ আছে এখানে। আর কম্পিউটারের যেটা সেটা হচ্ছে 81টি পদ রয়েছে। কম্পিউটার সাধারণত এত বড় সার্কুলার হয় না।
কোনো স্বীকৃত বোর্ডে হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে বা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। জুনিয়র ইনস্ট্রাক্টর টেক প্লাম্বিং এবং হচ্ছে 5 প্লেটিং পদসংখ্যা 64টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে সিভিল আর্কিটেকচার এবং সিভিল সার্ভেইং, এনভায়রনমেন্ট, কনস্ট্রাকশন আর্কিটেকচার এবং ইন্টেরিয়ার ডিজাইন টেকনোলজি যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সিনিয়র স্টাফ নার্স যারা আছেন 10ম গ্রেডের 584টি পদসংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং স্নাতক ডিগ্রি যারা কমপ্লিট করেছেন বা নার্সিংয়ে ডিপ্লোমা করেছেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে 129 নম্বর পদ, সেটা হচ্ছে প্রধান শিক্ষক 11তম গ্রেড ও 12তম গ্রেড। তো পদসংখ্যা হচ্ছে 2169টি। এখানে প্রশিক্ষণের কথা বলে দিয়েছে, যখন প্রশিক্ষণ দেওয়া হবে তখন পাবেন 12,500 থেকে 30,000 পর্যন্ত, প্রশিক্ষণবিহীন পাবেন 11,300 থেকে 27,000 পর্যন্ত। বেতন গ্রেড 2015 সালের অনুযায়ী। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা স্নাতক সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটা রয়েছে জনসংযোগ কর্মকর্তা 12তম গ্রেড, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ হবে। ডিগ্রি ফর রিকগনাইজড ইউনিভার্সিটি, পারফরমেন্স উইল বি গিভেন টু দোজ হু হ্যাভ ডিগ্রি or diploma in journalism or experience in editorial or publication work যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তারপর এখানে বলে দেওয়া আছে যে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে, যেমন বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান। তারপরে সাধারণ জ্ঞানে থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। মোট 200 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে হচ্ছে মোট 100 নম্বরের হচ্ছে পরীক্ষা হবে। এটা হচ্ছে যারা কমপ্লিট করেছেন নন টেকনিক্যাল পড়ার জন্য এবং টেকনিক্যাল পড়ার জন্য। আমরা যদি আরেকটু এখানে আবেদন করার জন্য আপনার ওদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আবেদন করবেন। আবেদন ফর্ম যে 5 ফর্ম পূরণ করতে এখানে বিস্তারিত লেখা আছে, এগুলো পরে হচ্ছে আবেদন করবেন। যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে তাই আমি আর দেখাইলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নিয়োগ বিজ্ঞপ্তিটি শেয়ার করে দিন যাতে করে সকলের উপকারে আসে। ধন্যবাদ।